ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা একেবারে বড় ধরনের একটা ঝাঁকুনি দিয়েছে রাজনৈতিক পরিস্থিতিকে। আসলে সামনে নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকার সংগঠন করার সামর্থ্য রাখে কি রাখে না। জনাব তারেক রহমান দেশে ফিরলে দেশের পরিস্থিতিতে নতুন নিরাপত্তা ঝুঁকির মাত্রা যোগ হবে কিনা। নিরাপত্তা ঝুঁকি একটা বড় ধরনের ঝুঁকিতে পড়েছে বাংলাদেশ, কোনো সন্দেহ নেই। কেননা এই যে দু তিনটা ঘটনা আমরা দেখছি, ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া, জনাব তারেক রহমানের 25 তারিখে দেশে ফেরা, ইতোমধ্যে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী জীবন মরণের সন্ধিক্ষণে থাকা, এর মধ্যে তফসিল ঘোষণা। তো দেখুন যে এই ধরনের বড় বড় ঘটনা, 4-5টা ঘটনা কিন্তু গত 15 দিন বা 1 মাসের মধ্যে ঘটেছে। সো এত বড় বড় ঘটনা একসাথে ঘটার নজির কিন্তু সাম্প্রতিক সময়ের মধ্যে আমরা দেখছি না। এটা অবশ্যই একটা বড় ধরনের প্রশ্নের মুখে মুখে দাঁড় করিয়ে দিবে, বিকজ সামনে যে নির্বাচনটা আছে, এই নির্বাচনটা গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ করার মতো যে চ্যালেঞ্জ, সব চ্যালেঞ্জে কিন্তু তৈরি হয়ে গেছে। সুতরাং আমি মনে করি একটা বড় ঝুঁকির মধ্যে আমরা পড়ে গেছি। নিরাপত্তার দিকটা যদি বাদই দেই, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক বা অন্যান্য যে বিষয়গুলি আছে, সবকিছু মিলে এটা একটা বাংলাদেশের একটা বড় ধরনের একটা বাঘ বলতে পারেন, ঘটনার বড় ধরনের বাঘ। এখন এর মধ্যে গতকালকে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটা একেবারে বড় ধরনের একটা ঝাঁকুনি দিয়েছে রাজনৈতিক পরিস্থিতিকে, এবং সামনে অনেকগুলো বড় বড় প্রশ্ন দাঁড় হচ্ছে যে আসলে সামনে নির্বাচন, সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সংগঠন করার সামর্থ্য রাখে কি রাখে না। সামনে নির্বাচনে নিরাপত্তা বাহিনী তাদের দায়িত্ব পালন করতে পারবে কি পারবে না। তারপরে জনাব তারেক রহমান দেশে ফিরলে দেশের পরিস্থিতিতে নতুন নিরাপত্তা ঝুঁকির মাত্রা যোগ হবে কিনা। তো এগুলি অনেক বিষয় কিন্তু একসাথে যুক্ত হয়ে পুরো বিষয়টাকে একেবারে খুবই কমপ্লিকেটেড একটা অবস্থায় ফেলে দিয়েছে। সো এরকম একটা জায়গা থেকে উত্তরণ অবশ্যই প্রয়োজন। এর যদি কোনোভাবে উত্তরণ না ঘটে, তাহলে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে ভয়ঙ্কর একটা পরিণতির দিকে দেশ যেতে পারে। যদি নির্বাচন না হয় তাহলে একটা ভয়াবহতা তৈরি হবে। যদি ওসমান হাদির, আমরা জানি সে খুবই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, এটাই আমরা দোয়া করি। কিন্তু এটার যদি ব্যতিক্রম কিছু ঘটে, সেটাও কিন্তু বড় মাপের একটা প্রশ্ন তৈরি করবে যে আসলে ভবিষ্যতের রাজনীতিবিদ, ভবিষ্যতে যারা মুক্ত কথাবার্তা, মুক্ত স্বাধীন চিন্তা ভাবনা করে বা কথাবার্তা বলে, তাদের জীবন কতটা নিরাপদ। এর আগে কিছুদিন আগে চট্টগ্রামে এক প্রার্থীকে গুলি করা হয়েছিল, আপনি জানেন। সো এই ঘটনাগুলি অবশ্যই নির্বাচন ব্যবস্থা বা নির্বাচন যেটা হতে যাচ্ছে, সেটাকে বড় একটা প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে বলে আমি মনে করছি।